পদদেশে দাঁড়ালো। আল্লাহর নবী পতাকা ঘুরাতে লাগলেন। সবাই যখন দাঁড়িয়ে গেল, মক্কাবাসীকে বলল, গো মক্কাবাসীরা, বলো দেখি, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে, পাহাড়ের পিছনে কোনো বাঘ আছে অথবা কোনো শত্রু বাহিনী আছে তোমাদের উপরে আক্রমণ করবে, বলো দেখি তোমরা বিশ্বাস করবা নাকি করবা না? মক্কাবাসী আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বাস করত, আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বস্ত, আলামিন সত্যবাদী মেনে নিয়েছিল। তারা বলল, শোনো আলামিন আস-সাদিক, তুমি যদি বলো যে পাহাড়ের অপর পাশে শত্রু আছে যারা আমাদের আক্রমণ করবে, অথবা বাঘ ভাল্লুক আছে আমাদের উপরে আক্রমণ করবে, আমরা এক বাক্যে সেটা মেনে নেব। কারণ গোটা জীবন জিন্দেগিতে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন কারোর সাথে প্রতারণা করো নাই, কোনোদিন কোনো মানুষ ঠকাও নাই, কোনোদিন কোনো মানুষের টাকা ধার নিয়ে ঘুরাও নাই, কোনোদিন কোনো মানুষের সাথে গালমন্দ করো নাই, গালি দাও নাই, কোনোদিন কোনো মানুষের সাথে অসদাচরণ করো নাই। তোমার গোটা 40 বছর জীবন জিন্দেগির মধ্যে আমরা যেটা দেখেছি, তুমি একজন নিরেট ভালো মানুষ, একজন সত্যবাদী আল্লাহওয়ালা, একজন ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। এর বাইরে তো তুমি নও, সুতরাং তোমার কথা মানতে আমাদের কোনো আপত্তি। আল্লাহ রাসূল বললেন, যদি তাই হয়, ওগো মক্কাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কিতাব নাজিল করেছেন, কোরআন দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমি তোমাদের পরে নবী হয়ে এসেছি। আমি বলছি, শোনো, এই পৃথিবীর পরে আর একটা জীবন আছে, যেই জীবনে তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিতে হবে, হিসাব দিতে হবে, কৃতকর্মের হিসাব দিতে হবে, তোমাদের ভালো মন্দের বিচার হবে। ওগো আমার ভাইয়েরা, ওগো মক্কাবাসীরা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এক আল্লাহর ইবাদত করার জন্যে। তোমরা মক্কায় যে 360টি দেবতার মূর্তির, 360টি দেবতার পূজা অর্চনা করো, ইবাদত বান্দেগি করো, এই ইবাদত বান্দেগি করা যাবে না, এক আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে, ঘোষণা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা তোমাদের সাক্ষ্য দিতে হবে। এই কথা যখন বলল, মক্কাবাসীরা বলল, ঠিক আছে মুহাম্মদ আমরা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। বিশ্বাস করেছিল? বিশ্বাস কি করেছিল? বরং বলল, মুহাম্মদ ধ্বংস হও, দূর হয়ে যাও, এমন কথা তোমার মুখ থেকে আশা করি নাই। আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, তুমি কথা বলবা আমাদের পক্ষে, তা না তুমি ধানমন্ডি তোলো কেন? কথা কয় না। দাওয়াত দিয়ে আনলাম এই কথা বলার জন্য, ওই কথা বলার জন্য, তুমি কেন এই কথা বলো? আল্লাহ রাসূল যদি রাষ্ট্রপ্রধান না হতেন, তাহলে আমরাও এই নিয়ে কথা বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান শুধু হয় নাই, বরং আল্লাহর দিন কায়েম করে প্রমাণ করে দিয়েছেন কেমন করে কোরআনের আইন চালাতে হবে। আল্লাহ রাসূলের পরিবারের একজন চুরি করলেন মহিলা, আল্লাহর নবী বললেন, কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দাও। সাহাবীরা বুঝালো, ওগো বিশ্ব নবী, আপনার পরিবারের লোক, আপনার গোত্রের লোক, এমনকি তিনি একজন নারী, তার হাত কাটলে সমালোচনায় পড়ে যাব, পৃথিবীর মানুষ সমালোচনা করবে, এমনকি আপনার পরিবারের হওয়ার কারণে, আপনার বংশের গোত্রের হওয়ার কারণে গোত্রেরও সম্মান বিনষ্ট হবে। ওগো বিশ্ব নবী, কোনোভাবে কি এই শাস্তিটা মওকুফ করা যায় না, অথবা এই শাস্তিটা কোনোভাবে কি রহিত করা যায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার পরিবারের লোকেরা শুনে নাও, ওগো আমার গোত্রের লোকেরা শুনে নাও, ওগো আমার মক্কাবাসীরা শুনে নাও, যদি আমার গোত্রের লোক নয়, স্বয়ং আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি বিশ্বনবী কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে আল্লাহর দিন কেমন করে এই সমাজে বাস্তবায়ন করা লাগে সেটা প্রমাণ করে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, যদি আমার কন্যা ফাতেমা সেও যদি চুরি করত, আর সেটা সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যেত, আমি নবী, আমার কন্যা কলিজার টুকরা, এত ভালোবাসার আল্লাহর নবী যখন দূরে যেতেন, তখন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, সবার শেষে দেখা করে বিদায় নিতেন। আর যখন ফিরে আসতেন, আগে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতেন। কত ভালোবাসতেন, কত কলিজার টুকরা ছিল। আল্লাহর নবী সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে। আবার যখন
সফর সেরে বাড়িতে আসতেন তখন আগেই এসে ফাতেমাকে খুঁজতেন, ওগো ফাতেমা কোথায়। এত ভালোবাসতেন বিশ্বনবী বললেন, যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমার নবীকে খুশি করে দেয়। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি কান্না করছিলেন। এত বেশি কান্না করছিলেন, আল্লাহর নবী ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কথা বললেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা, চুপ হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো ফাতেমা, তুমি তো সবচেয়ে বেশি কান্না করছিলে রাসূলকে হারানোর জন্য, এখন তুমি চুপ হয়ে গেলে, তোমার বাবা তোমার কানে কানে কি বলল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা বলেছে ফাতেমা এত কান্না করো না, তোমার কান্না আমার কলিজায় লাগে, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তোমারে সুসংবাদ দিই, আমি ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবারের যার সাথে আমার দেখা হবে সে হলো তুমি, আমার কলিজার টুকরা ফাতেমা। এত ভালোবাসতেন সেই ফাতেমার ব্যাপারে বিশ্বনবী সিদ্ধান্ত নিলেন, যদি আমার কন্যা চুরি করত, ফাতেমা চুরি করলেও আমি কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে প্রমাণ করে দিতাম আল্লাহর দিন কেমন করে জমিনে বাস্তবায়ন করতে হয়। আর কোরআনের আইন আমাদের ভালো লাগে না। স্টেজে আসার আগেই অনেক জায়গায় আগে তো বেশি হতো, এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই। হুজুর রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমরা রাজনীতি করার জন্য আসি না, রাজনীতির কথা বলার জন্য আসি না, আমরা আসি কোরআনের নীতি করার জন্য, আল্লাহর নীতির কথা বলার জন্য। এটা যদি তোমাদের কাছে রাজনীতি মনে হয়, এটাই আমাদের রাজনীতি। আল্লাহর নীতির বাইরে যাব না, কোরআনের নীতির বাইরে যাব না, আল্লাহ রাসূলের নীতির বাইরে যাব না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, এই আওয়ামী লীগের দল করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি জামাতে ইসলাম দাঁড়ায়, তাইলে জামাতে ইসলামকেও এই বাংলাদেশে আমরা দাঁড়াতে দেব না। ঠিক না ঠিক? যারা বোঝে না, না বুঝে ফাল পারবেন না, আগে বুঝবেন। কথা কয় না, আগে বোঝার দরকার। আমরা কোরআন কায়েম করতে চাই, আমরা কোরআনের পক্ষে কথা বলি। অনেক আবার আল্লাহর ওলি আছে বলে কোরআনের রাজনীতি নেই, বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলতে চাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে। কারা বলবে? আলেমরা বলবে। এটা কোনো রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে? এমনকি অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে, এসে বলে হুজুর রাজনীতি করবেন না। আমি সেদিন কুমিল্লায় বললাম, তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কি? কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে? আপনি তো রাজনৈতিক দলের নেতা, হয় পার্টি দিবসের, না হয় মাটি দিবসের, না হলে চার দোকানে বিড়ি টানেন। ঠিক না বেঠে? কারণ এখানে কোরআনের কথা যারা আলেম তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে, কোন কথা বলা লাগবে না, কোন কথা মানুষের প্রয়োজন, কোন কথা মানুষের প্রয়োজন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? তার মানে কথা যেটা বলবেন কাজে সেটা পুরো পরিণত করতে হবে। যদি কথা বলেন, যদি বলেন যে আমরা কালকে মিছিল করব কোথায়? মনিরামপুরে, গোটা বাংলাদেশ অথবা গোটা মনিরামপুরের লোকজন আসবা, সবাই যদি আসে বড় মিছিল হওয়া সম্ভব নাকি সম্ভব না? কথা দিল, কাজে পরিণত করেছে, তার মানে মিছিল বড় হয়ে গেছে। ঠিক না বে ঠিক? কিন্তু অনেকেই বলে যাও দেখবানে, চেষ্টা করবানে, হইবানে, ইনশাআল্লাহ দেখি বাড়িতে কি বলে, এরকম আছে না? আবার অনেকেই কথা দিয়ে কথা রাখে। যেমন আমাদের ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, বলেছে না বলে নাই? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। অথচ এই লোকটা এই কথা বলে। আমি ঠাকুরগাঁওয়ে গেলাম, জিজ্ঞাসা করেছে, আল্লাহর কসম মিথ্যা বলছি না, আমি জিজ্ঞাসা করলাম এখানে কি এসেছে, কয় না। তাহলে কি কথার সাথে কাজের মিল আছে?
বলল পালাবো না, পালিয়ে গেল। আর আমার আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও গো ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথাটা কার? সুতরাং ওবায়দুল কাদের কথা দিয়ে কথা রাখে নাই। এখন যদি বলেন ওবায়দুল কাদেরের কাঠি কষছি কেন, কোরআনের সাথে পড়ি গেছে তাই কথা কয় না। আমার কোরআন বলছে যা বলবা তাই করবা, যা করবা না তা বলবা। শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে। ৮০-৯০ রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলি শামীম ওসমান হাফিজাহুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল। ঠিক না ঠিক? তাহলে কি কোরআনের সাথে তার আমল আছে? আছে। সুতরাং কোরআনের সাথে আমিও পড়ে যেতে পারি, পারি না? পারি। আমার বিরুদ্ধেও চলে যাবে, আমার বাবার বিরুদ্ধে যাবে। কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা, আমি তো মনে হচ্ছে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলেছে যে তোরা বললি পালাবো না, খেলা হবে, রাজপথ ছাড়বো না, মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে। এই জন্যই তো আমার নেত্রী বললো যে ডে 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 ঢুম কর, যা হয় হবে। এই আশা করিতে গুলি করলেও মা এখন একজনও রাজপথে দাঁড়াইলো না। কথার সাথে কাজের মিল রাখে না। ওরা যদি কোরআনের আয়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালি হয়তো মোড় ঘুরেও যেতে পারতো। ঠিক না? ঠিক। এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা? কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করে, যারাই ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কথাটা কার? তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আবার একটা গান বানাই ফেলাইছি, শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন বসতে বলেন, আপনি চুপ করে বসতে। ওরা যদি দাঁড়ায় থেকে ওরা শুনতে পারে তা আপনার অসুবিধা কোন জায়গায়? এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেটা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেটা? মমতাজ সংসদে গান গাইল, যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা, যেই সংসদে জনগণের চাওয়া পাওয়ার কথা বলার কথা, যেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা, সেই সংসদে তিনি নেতার নিয়ে গান গাইল, নেত্রীর নিয়ে গান গাইল, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ৫ আগস্টের পরে এই মমতাজার একটা গানও গাইল, গেছে। আমি বললাম নেমো খারাপ, বেঈমান, স্বার্থপর, তোমার মতো লোকের শেখ হাসিনা এমপি বানায় বড় ভুল করেছে। ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাইতো তাও আমরা রাজপথে থাকতাম। ঠিক না বেটা? কারণ আমরা নেমোখারামি করি। আমাদের যদি ফাঁসির কাস্টে ঝুলায়, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগায়, আমাদের পায়ে ডান্ডা বাড়ি পরায়, আমাদের রিমান্ডে নাই, আমাদের ফাঁসির কাস্টে ঝুলায়, এমনকি একজনও আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, না পালাই নাই, বরং ফাঁসির কাস্টে ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। আল্লাহ শিখাই দিলেন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, আল্লাহর কাছে যারা নিজেদের মাথাকে নত করে দেয়, তাদের আর কোনো